আমাদের এজেন্টদেরকে কোনো জায়গায় বলা হয়েছে যে কি তুমি এজেন্ট থাকলে নির্বাচনের পরে কেমনে থাকবা এটা আমরা দেখেন, এরকমও বলা হয়। আর জনগণের ভয়ভীতি দেখান কেয়ার পোস্টার ছিরন কেয়ার ব্যানার ছিরন কেয়ার পেশি শক্তি রাই অতীত অনুদের রাজনীতি নগরী আগামীতেও করতাম না। চট্টগ্রাম 12 আসনত ভোটারলর ভয়ভীতি প্রদর্শন, নগদ অর্থ বিতরণ, লেভেল প্রিন্টিং নাই, রেশন কার্ড সহ বিভিন্ন প্রলোভনের মাধ্যমে ভোট প্রভাবিত করিবে অভিযোগ উঠি। এই অভিযোগ কিন্তু তুলে ধরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভোট গ্রহণের পরিবেশ নিশ্চিত করিবে দাবি জানানোই। বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত 11 দলীয় জোট সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের জাতীয় সংসদ সদস্য প্রার্থী ডাক্তার মোহাম্মদ ফরিদুল আলম জানুয়ারির 11 তারিখ বুধবার 2 ফটিয়া পৌর সদরের উগ্র রেস্টুরেন্টত আয়োজিত সংবাদ সম্মেলনত এসব অভিযোগ করে। বেশ কয়েকদিন থেকে ধানের শীষের পক্ষ থেকেই মূলত এবং তাদের প্রার্থী এবং তাদের প্রার্থীর সাথে যারা বিভিন্ন এলাকায় তাদের প্রার্থীর পক্ষে কাজ করছেন তাদের পক্ষ থেকে যারা চিহ্নিত তাদের পক্ষ থেকে কিন্তু এই সমস্ত আপনার ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। আমাদের এজেন্টদেরকে কোনো জায়গায় বলা হয়েছে যে কি তুমি এজেন্ট থাকলে নির্বাচনের পরে কেমনে থাকবা এটা আমরা দেখেন, এরকমও বলা হয়। এবং মাইনরিটিদেরকে বলা হয়েছে যে ভোট কেন্দ্রে যদি তোমরা ভোট দাও তাহলে ধানের শীষ দিতে হবে, যদি অন্যভাবে হয় তাহলে তোমরা এটা চিন্তা করো, এভাবে করে হুমকি দেওয়া হয়েছে। উক্ত সংবাদ সম্মেলনত আর উপস্থিত আছেন শাহজাহান মোহাম্মদ মহিউদ্দিন, গাজী আসলাম, উপজেলা জামায়াতের আমির জসিমউদ্দিন, পৌরসভা আমির সেলিমউদ্দিন, অ্যাডভোকেট সুমন সহ স্থানীয় নেতৃবৃন্দ। সকল প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার, পুলিং এজেন্ট সহ ভোট গ্রহণকারী কর্মকর্তা কর্মচারী, দেশপ্রেমিক সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সকল সদস্যবৃন্দ ও সংশ্লিষ্ট সকলের প্রতি বিনীত অনুরোধ, দৃঢ়চিত্তের সকল বাধা ও অপচেষ্টা প্রতিহত করে লেভেল প্লেইং নিশ্চিত করার মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত ভোটের এই নাগরিক অধিকার প্রয়োগে উৎসব মুখর পরিবেশ সৃষ্টির জন্য প্রয়োজনীয় উদ্যোগ কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত 11 দলীয় জোট সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের এসব বক্তব্যের খরা প্রতিবাদ করছে বিএনপি মনোনীত প্রার্থী এনামুল হক ও নির্বাচনী প্রধান এজেন্ট খুরশেদ আলম। যারা এই সমস্ত প্রপাগান্ডা ছাড়ার এই নদে টোটালি জনগণত্ব বিচ্ছিন্ন বিদায় এই সমস্ত হতান হওয়ার অন্যতায় আর কিছু নয়। একটা পটিয়ার অনেকে হইতের মনে অনেকখান কিছু ঘটনা ঘটছে হয়তো আর নেতা কর্মী আর পাশ দিয়ে তারা অনেক সময় আর অন্যান্য প্রার্থী গিয়ে তারা স্বাগত জানায়। আর সাইড দিয়ে গণতান্ত্রিক ভাবে আরবের থেকে চলল এটা যে প্রপাগান্ডা চালাইয়ের জনগণের মিথ্যার প্রপাগান্ডা চালাইয়ের কিছু করতে যেহেতু তারা আরো প্রত্যাখ্যান করছে জনগণ 1971 সালে প্রত্যাখ্যান করছে, বর্তমানও প্রত্যাখ্যান করে। কারণ তারা জনগণের পক্ষে নেই। ওনারা যদি চিন্তা করেন উগ্র বট বাহিনী যারা আর আখ্যায়িত করি তারা বলতে নিজের দল, এটা জনগণের জন্যই তারা কিছু করি কি রেকর্ড তারা আজ এ পর্যন্ত দায়িত্ব নেব। তারা একটা মিথ্যা অভিযোগ আনে আর ইয়ান হয়তো স্যার। আর টিসিবি কার্ড তো বিএনপির অংশ নয়। টিসিবি কার্ড বিতরণ এটা আলাদা জিনিস। ট্রেডিং কর্পোরেশন বাংলাদেশে ন্যায্য মূল্যে কার্ড বিতরণ করবে, এটা সরকারের বিষয়, এটা আমাদের বিষয় নয়। এখানে বিএনপি কোনো সম্পৃক্ততা নাই, বিএনপি কোনো নেতা নাই, বিএনপি কোনো চেয়ারম্যান নাই, বিএনপি কোনো মেম্বার নাই, বিএনপি কোনো ইউনিয়ন প্রতিনিধি নাই, বিএনপির কোনো নেতার নামে এখানে কোথাও কার্ড দিয়েছে, কোনো পরিবার সদস্য কার্ড পেয়েছে বা বিএনপির কেউ দিয়েছেন এরকম প্রমাণ দিতে হবে। C+ TV চট্টগ্রাম।